চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন 12টা বেজে গেছে। আজকে সকাল থেকে শুরু করিনি কারণ গতকালের ব্লগটা একটু বড় ছিল, তো ওটার জন্য অনেক কিছু ওই লেখালেখি অনেক কাজ থাকে, সেগুলো করতে গিয়ে সকালে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। তো এখন থেকে স্টার্ট করছি। আর আজকে পুরো আকাশ মেঘলা মেঘলা, সকালের দিকে বৃষ্টিও পড়ছিল। যাই হোক, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। মাঠের মধ্যে পুরো পায়রা ভরে রয়েছে। এখন বৃষ্টি হয়েছে তো মাঠের মধ্যে পায়রা ভরে আছে। আমি মানি আর পাপা দেখছি এখন বাইরে। এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, কিন্তু আকাশে ভালো মেঘ আছে, আবার বৃষ্টি হবে, মাঝে মধ্যেই হচ্ছে। আর আমাদের এই গাছটাতে দেখো ফাইনালি কতগুলো কুড়ি এসছে। এই যে এইখানে দেখো কত কুড়ি এসছে। এইখানে এইটাতে একটু বড় হয়েছে, এইটাতে কুড়ি এসছে, তারপরে এখানে এসেছে, প্রত্যেকটা ডগায় ডগায় এসছে। যেখানে দেখো দুখানা এসেছে, প্রচুর কুড়ি এসছে। অনেক দিন এই গাছটাতে কুড়ি আসছিল না। এই যে এই গাছটাতে জানি না এখন হবে কিনা, কারণ তবে এখন হতেও পারে, কারণ এখন তো বৃষ্টি এসে গেছে, এখন হলেও হতে পারে। এই যে এইখানটাতেও আছে, এই দেখো সব করে ডগাতে অনেকগুলো কুড়ি এসছে। হলে ভালো লাগবে, বেশ হলুদ হলুদ ফুল হয়ে থাকবে। এই শশা আছে নাকি গো? ছোট ছোট শশা আছে, ছোট ছোট 100 টাকা শশা ছোট দিও। এরকম চলবে? হ্যাঁ ওরকম ছোট। তেতো না তো শশাগুলো? তেতো তেতো হবে না তো? দাও না, আছে বেগুন আছে, কাঁচা আম আছে। পয়সাটা বের করে নাও আগে। পেয়েছো? হ্যাঁ মানি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। আকাশে দেখো কত মেঘ হয়ে আছে। এখন আমার স্নান হয়ে গেছে। এখন মাকে ফোন করেছিলাম, মাকে আবার বাবা ফোন করলো বলে মা ফোনটা রেখে দিল। তো বাবার ফোন হয়ে গেলে মা আবার কল ব্যাক করবে একটু পরে, তখন মায়ের সাথে কথা বলে নেবো। আর সকালবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন মানি একটু চা করে দেবে, তারপরে চা খাবো। বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। এখন বাজে 2:10। এখন আমরা খেয়ে নিই। আজকে আছে ভিন্ডি সেদ্ধ, আলু উচ্ছে সেদ্ধ ছিল, সেটা পাপার খাওয়া হয়ে গেছে, তাই আর দেখাতে পারলাম না। কাটুয়া ডাঁটার চচ্চড়ি, এখানে রুটি আছে আমার জন্য, ডাঁটা দিয়ে মটরের ডাল, ভিন্ডি পোস্ত, পনির আছে আমার জন্য, আর এখানে কুড়মুড়ে করে কাঁঠালের বিচি ভাজা। কেটেছেটা কে সেটা বল। যেটা কেটেছে হচ্ছে মানি, এত সুন্দর করে, হ্যাঁ ঝিরি ঝিরি করে। বাবা জোড়া জোড়া কথা, ঝিরি ঝিরি করে কেটেছে। এই যে এটা আমার খুবই পছন্দের। আর এখানে আমের টক আছে, আর আমি খাবো হচ্ছে টক দই আর একটু শসা আর ভাত। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। তো এখন খেয়ে নিই। এখন অলমোস্ট 8টা বাজে রাত্রির বেলা। আমি শুয়ে শুয়ে একটু বিগ বস দেখছিলাম। দুপুরবেলা শর্টস যেটা কালকে বানিয়েছিলাম সেটার জন্য এডিট ফেডিট করলাম, ওগুলোর যা কাজকর্ম থাকে সেগুলো করলাম, চ্যানেলে আপলোড করলাম, যেটা অলরেডি এসেও গেছে গতকাল। যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। আমি জানি না কি হয়েছে, শর্টসের নোটিফিকেশন সবসময় পৌঁছায় না। সেটিংসে গিয়ে আমি অনেক চেষ্টা করছি এদিক ওদিক থেকে, কিন্তু সবসময় সব নোটিফিকেশন মেবি পৌঁছায় না সবার কাছে মানে একসাথে। তো সেটা আমি জানি না, কিন্তু যদি তোমরা না খুঁজে পাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একবার দেখে নিও। গতকাল আমি দিয়েছি অ্যামাজন হলের একটা শর্টস, তো তোমরা ডেফিনেটলি চেক আউট করে নিও। আর এখন একটু চা খাচ্ছি। এটা ঘুরে গেছে চেনটা, হঠাৎ করে খেয়াল পড়ে যে আরে চেনটা দেখি তো লকেটটা ঠিক আছে কিনা, কারণ হাই চান্স যে লকেটটা ঘুরে যাবে। যাই হোক, আর এখন এই যে এগুলোকে কি বলে আমি জানি না, দাঁড়াও মানিকে জিজ্ঞেস করি। মানে এগুলোকে কি বলে গো? মুরক্কু। আচ্ছা, মানি বললো যে এগুলোকে মুরুক্কু বলে। এগুলো খেতে খুব ভালো হয়, আমাদের আনানো হয় সবসময়। আমি নামটা জানতাম না, কিন্তু সবসময় আনানো হয়। তো আমার এখন একটুখানি খিদে খিদে পাচ্ছিল, তো মানিকে বললাম যে মানি কিছু একটা দাও। তো সেজন্য চা তো খাচ্ছি, আর তার সঙ্গে এই মুরুক্কু
এটা খাচ্ছি। এগুলো মানে তোমরা পেয়ে যাবে নর্মাল বেকারি দোকানে বা যেখানে এইসব চানাচুর ঝুড়ি ভাজা এসব পাওয়া যায়, সেখানে গিয়ে যদি বলো যে মুরুক্কু চাই তাহলে ডেফিনেটলি পেয়ে যাবে, আমি শিওর। পাপা যদিও গড়িয়াহাট বাজার থেকে নিয়ে আসে, আমাদের এই চানাচুর টানাচুর এগুলো সব গড়িয়াহাট থেকে আসে, গড়িয়াহাট বাজার থেকে পাপা মোস্টলি নিয়ে আসে, তো ওখানে তো পাওয়া যায়, তোমরা দেখে নিও। যাই হোক, এখন বিতোষক এখনো আসেনি। আমি অ্যাকচুয়ালি আমার মনে হলো যে ওর হর্নটা শুনলাম, সেই ভেবে আমি তাড়াতাড়ি করে বাইরে আসলাম, দেখলাম যে না, ও না। এবার যেটা হয়েছে হচ্ছে আমাদের টিভির ইন্টারনেট কানেকশনটা চলে গেছে, আর আমি একটু বিগ বস দেখছিলাম, দেখতে দেখতে আমারও এখানে টিভির কানেকশন চলে গেছে, ওইদিকে পাপারও টিভির কানেকশন চলে গেছে, যেহেতু টিভিগুলো সবই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। তো সেই জন্য এবার তারপরে জানি না কি হলো, ওয়াইফাইটা চেক করলাম, আমাদের ঘরের যে টিভিটা সেটার কানেকশন চলে এসছে, কিন্তু ওই ঘরে আসছে না। তো পাপা একটু খোঁজাখুঁজি করছে, পাসওয়ার্ড আর নেটওয়ার্ক নাম এগুলো ভুলে গেছে, এগুলো তো সবসময় মনে থাকে না, সেগুলো খোঁজাখুঁজি করছে। এখন দেখি বিতোষক যদি আসে তাহলে মেবি ও কানেক্ট করে দিতে পারবে। পাপা চেষ্টা করছে, আমিও চেষ্টা করলাম, কিন্তু আমার দ্বারা তো হলো না, আর পাপাও পাচ্ছে না। তো সেজন্য মানি এখন খুঁজছে যে কোথায় আছে পাসওয়ার্ড, যদি খুঁজে পাওয়া যায়, না হলে বিতোষক এসে যদি করতে পারে। যাই হোক, এখন চাটা খাই আর একটু বিগ বস দেখি আর এসব খাই। এখন ওই 10:20 মতন বাজে, আমি ঘরের মধ্যে বসে টিভি দেখছিলাম, বিগ বস দেখছি, আর দরজা বন্ধ, এসিটা চলছে, তো বাইরের আওয়াজ তো সেরকম ভাবে ঘরে ঢোকে না। এখন হঠাৎ করে দেখছি যে কিসের একটা আওয়াজ হচ্ছে খুব জোরে, তো বাইরে ব্যালকনিতে বেরিয়ে এসে দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে। এই দেখো, জোরে বৃষ্টি পড়ছে, এখানটায় দেখলে বুঝতে পারবে। এখন 10:20 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিতোষক আজকে অনেক রাত করে এসছে। তোমাদের সাথে লাস্ট যখন কথা বললাম তারপরে মানে তার অনেকক্ষণ পরে ও এসছে, তখন 9:30 পরে, অলমোস্ট 10টাই বাজতে যাচ্ছিল, 10:45 কি 9:45 এরকম মতন বাজছিল। তো মানে অনেক এখন ওর দেরি হচ্ছে, এখন ওই জুনের কোয়ার্টার এন্ডিং ওইসব ওদের ব্যাংকে আছে, তো সেই জন্য এখন প্রচন্ড প্রেশার। যাই হোক, এখনো এসে গা ফা ধুতে গেছে, ওর খাওয়া হয়নি, আমি খেয়ে নিয়েছি। তো হ্যাঁ, এই ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।